আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মহান আল্লাহর বাণী পবিত্র কুরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পবিত্র হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের অভিযান চালান। আমরা ভোরের অন্ধকারে সেখানে ফজরের নামাজ আদায় করি। অতঃপর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়লেন, আবু তাল্লাহ চড়লেন। আমি আবু তাল্লাহার পেছনে বসলাম। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের ঘড়িতে ঘোড়া পরিচালনা করলেন। তখন আমার হাঁটু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে লাগছিল এবং আল্লাহ নবীর উরুদয় থেকে পরিধি লুঙ্গি খুলে পড়েছিল। সেই সময় আমি আল্লাহ নবীর উরুদের শুভ্রতা দেখতে পাই। বুখারী শরীফের হাদিস। 369 নম্বর মুসনাদে আহমদের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু খোলা অবস্থায় বসা ছিলেন। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাতের অনুমতি চাইলে তিনি তার অবস্থার অনুমতি প্রদান করেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা তার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চান। তখন তিনি তার উরুর উপর কাপড় ঢেকে নিলেন। তারা যখন চলে গেলেন তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইলে আপনি ওই অবস্থায় উভয়কে অনুমতি দিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি চাইলেন তখন আপনি আপনার কাপড় উরুর উপর ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি কি এমন কোনো ব্যক্তিকে লজ্জা করব না? ফেরেশতাগণ যাকে দেখে লজ্জাবোধ করেন। মুসলিম। হাদিসটি বুখারী ও ওজিফা হিসেবে বুখারীতে বর্ণনা করেছেন। 370 নম্বর হাদিস বুখারী শরীফের। 370 নম্বর হাদিস মুসনাদে আমাদের উমাইর ইবন ইসহাক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে মিলিত হলেন। তিনি বলেন, হাসান, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার যে স্থানে চুমু খেতে দেখেছি সেই স্থানটি চুমু খেতে আমাকে দেখিয়ে দাও। তখন তিনি তার কাপড় তুললেন। রাবি বললেন, তখন তিনি তার নাভিতে চুমু খেলেন। হাকিম মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করছেন, এর সনদে একজন বিতর্কিত রাবি আছেন, তবে হাকিম অন্য সূত্রে হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন। 70 টাকা ওয়াজিব হওয়া প্রসঙ্গে। বাজ ইবন হাকিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত,